মাজার ভাঙছি, মাজার সংস্কার করতে হবে, সেজদা চলবে না, মাজারে গিয়ে কোন রকমের শিরকি কাজ চলবে না, দেশে কোরআন সুন্নাহ রাজ কায়েম করবই, আল্লাহর নিকটে পাওয়া যাবে। আর শুধু শুডাউনের জন্য আমার দলে লোক বেশি, আমার দলে লোক কম, এটা দেখানোর জন্য বসতে পারে কোনোদিন আল্লাহর কাছে বিজয় আশা করা যাবে না। আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন তরবারি চালাচ্ছেন, মাথা ভেদ করে তার শিরস্ত্রাণ ভেঙে দ্বিখণ্ডিত হয়ে এই কাফের মারা গেছে। বিষয়টি হলো এতগুলো বছর নির্যাতনের পর দেশের প্রেক্ষাপট পরিবর্তন হলো না। এতগুলো বছরের পরে যাদেরকে আমরা হিসাবে করতাম না, এই স্বৈরাচার, এই জালেম সরকার ওদেরকে হিসাবে করতো না, ঠিক কিনা? ওরা কিভাবে মাত্র 25 দিনের ব্যবধানে এই মানচিত্রকে পরিবর্তন করে ফেলল। আমি এটা এই কয়েকদিন যাবৎ হিসাব মিলাচ্ছি কিভাবে সম্ভব হলো। আমি সিয়ারু আলামিন নুবালা এই কিতাবের মধ্যে একটা 11 নম্বর খণ্ডের মধ্যে একটা কথা পেয়েছি। আমি মনে করেছি যে এই জাতীয় মানুষ যদি বাংলাদেশে প্রত্যেক জেলায় 200-500 জন হয়ে যায়, এদেশে কোরআন সুন্নাহ রাজ কায়েম করা সম্ভব হবে। সিয়ারু আলামিন নুবালার মধ্যে পেয়েছি আব্দুল্লাহ ইবনুল মুবারক যুদ্ধের মাঠে, তিনি যোদ্ধা, মুসলমানদের যিনি সবচেয়ে সাহসী যোদ্ধা, সামনে গেলেন যুদ্ধের মাঠে কাফেরদের সামনে। 5 মিনিট যুদ্ধের পরে উনি কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। এত বড় সাহসী যোদ্ধা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানদের শিবিরে এই গুঞ্জরণ শুরু হয়েছে, আমাদের দেশে এমন কোনো ব্যক্তি নাই যে এখন দ্বিতীয়বার গিয়ে কাফেরদের সামনে গিয়া লড়াই করবে, এমন কোনো ব্যক্তি আর নাই। তখন যিনি সেনাপ্রধান ছিল উনি বলেছেন যে তাহলে আমরা পরামর্শ বৈঠক করি, মাশওয়ারা করি, আমরা তাহলে আত্মসমর্পণ করে ফেলি। তখন হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছেন, আমি তো একজন আছি, আমাকে আপনারা হিসাব করেন না, কিন্তু আমি তো একজন আছি। আল্লাহর দরবারে যদি আমাকে জিজ্ঞাসা করে তোমাকে হিসাব করলো না, ঠিক আছে, তো তুমি তো দাবি করতে পারতা যে আমি যুদ্ধে যাব, আমাকে একটু মেহেরবানি করে পাঠান। আমি এত সাহসী না, আমি এত বড় প্রশিক্ষণ প্রাপ্ত যোদ্ধা না, কিন্তু আমার দিল আছে, আমার হৃদয় আছে, আমাকে পাঠান। সবাই বলছে আপনি এত বড় মুহাদ্দিস, আব্দুল্লাহ ইবনুল মুবারক কি পৃথিবীতে আছে? এত বড় মুহাদ্দিস কি পৃথিবীতে আছে? সবাই বলল আপনি শহীদ হয়ে গেলে তো আমাদের ইলমে হাদিসের ভুবনে বিশাল সূর্য ডুবে যাবে, কথা কোন ঠিক কিনা? তখন তিনি অনেক অনুনয় বিনয় করে চলে গেলেন যুদ্ধে। তিনি তখন বলছেন, আপনাদের মধ্যে সবচেয়ে বড় সাহসী যিনি, আমি অত্যন্ত কম সাহসী, একবারে সবচেয়ে বড় তেজস্বী তাকে পাঠান। পাঠানোর পরে সংক্ষেপে বলছি, তিনি বললেন মুসলমান কখনো কাফেরের মাথায় আগে আঘাত করে না, তোমরা আঘাত করো। আঘাত করছে, প্রতিহত করছে, তরবারের ঢাল ভেঙে গেছে কাফেরের। পরে তিনি বলছেন আল্লাহু আকবার, এক আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যখন তরবারি চালাচ্ছেন, মাথা ভেদ করে তার শিরস্ত্রাণ ভেঙে দ্বিখণ্ডিত হয়ে এই কাফের মারা গেছে, নিহত হয়েছে। এই আওয়াজ যখন ভিতরে গেছে কাফেরদের শিবিরে, এই আওয়াজ উঠেছে, সামনে যে বুড়া এই আলেম যে আসছে তাকে পরাস্ত করার ক্ষমতা আমাদের নাই। সারেন্ডার হয়ে গেছে কাফেরেরা। আমি এই কথা এখানে শোনানোর জন্য এখানে বলতেছি না, আমি কথাটা কি জন্য বলছি, সারেন্ডার হওয়ার পরে মুসলমান বিজয় লাভ করলো। বিজয় লাভ করার পরে মুসলমানদের যারা পাতি নেতা, যারা উশৃঙ্খল, যারা শৃঙ্খলা বোঝে না, যারা সামান্যতে অনেক কিছু মনে করে, এরা কি করলো যে আজকে আমাদের বিজয় হয়েছে আব্দুল্লাহ ইবনুল মুবারকের উসিলাতে, তাকে ধন্যবাদ, তাকে স্বাগত, এরকম যখন স্লোগান দিচ্ছিল, তখন তিনি সিয়ারু আলামিন নুবালার মধ্যে লেখা আছে, তিনি তখন জমিনের মধ্যে হামাগুড়ি খাচ্ছে আর চিৎকার করে কাঁদছে আর বলছে আমার সমস্ত অর্জন শেষ হয়ে গেছে, সব অর্জন শেষ হয়ে গেছে।
তখন সবাই সান্ত্বনা দিয়ে বলল, আপনি তো আনন্দিত হওয়ার কথা, আমনের স্লোগান হচ্ছে আপনার নামে, আপনি বঙ্গবন্ধু, আপনি দেশ করেছেন স্বাধীন, কত রকমের আয়োজন সারা দেশে, কথা কোন ঠিক কিনা? লোক দেখানোর জন্য করলে পরে 4 পয়সার দাম আল্লাহর সামনে থাকবে না, কথা কোন ঠিক কিনা? যদি আজকে আমরা এখানে বসি সত্যিকার অর্থে এই নিয়তে দেশে কোরআন সুন্নাহ রাজ কায়েম করবই, আল্লাহর নিকটে পাওয়া যাবে। আর শুধু শুডাউনের জন্য আমার দলে লোক বেশি আমার দলে লোক কম এটা দেখানোর জন্য বসতে পারে কোনোদিন আল্লাহর কাছে বিজয় আশা করা যাবে না, কথা কোন ঠিক কিনা? তখন তিনি মাটিতে হামাগুড়ি খাচ্ছেন, আর হামাগুড়ি খাওয়ার পরে তাকে যখন বলা হলো আপনি কি জন্য হামাগুড়ি খাচ্ছেন, তখন তিনি বলেছেন, লাউ কানাল জিবালু বাইনি ওয়া বাইনাকুম ক্বাবলা আন আসমা কালামাকুম লাকানাত খায়রান লি, তোমাদের মাঝে আর আমার মাঝে যদি এটা পাহাড় হয়ে যেত, তোমাদের কথা আমার কানে না আসতো, তোমরা আমাকে স্বাগতম জানাচ্ছ, যদি আমার অন্তরের মধ্যে আসে, দেখছুনি আজকে আমার কি প্রশংসা হচ্ছে, কি আলোচনা হচ্ছে, আমার কারণে আজকে ওদের জয় হয়েছে, এই জায়গার ভিতরে আমার মধ্যে একটা আমিত্ব ভাব চলে আসবে, আমার সমস্ত অর্জন তো মাটি হয়ে যাবে, কথা ঠিক কিনা? এরকম মানুষগুলি এই দেশকে 24 সালে কি করেছে, স্বাধীনতা অর্জন করে দিয়ে। এই মানুষগুলি, তারা কোনো সাইনবোর্ড ছিল না, কোনো ব্যানার ছিল না, কোনো সংগঠন ছিল না, এরকম আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো এমন কিছু মানুষই এই দেশের চিত্র পাল্টিয়ে দিয়েছে। আমরা এমন হতে চাই, কথা কোন ঠিক কিনা? অতএব যারা আমরা মাজার ভাঙছি, মাজার সংস্কার করতে হবে, সেজদা চলবে না, মাজারে গিয়ে কোন রকমের শিরকি কাজ চলবে না, আলেমদেরকে সেরকম ভূমিকা পালন করতে হবে। কিন্তু মাজার ভেঙে ফেললে, এখানে তো বাংলাদেশে লক্ষ লক্ষ মাজার আছে, মাজার পন্থীরা আমাদেরকে ভুল বুঝবে, কথা কোন ঠিক কিনা? মাজার ভাঙবো না। অনেক অনেক হিংসাত্মক আলেম মসজিদ দখল করছে, আপনি কার মসজিদ দখল করছেন? তিনি তো আপনার ভাই, কথা কোন ঠিক কিনা? অতএব সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমি এক হতে চাই। রফিকুল ইসলাম হেলালি সাহেব, দামতির মুহাদ্দিস সাহেব, ওনার সাথে আমার যোগাযোগ, উনি আমাকে মুশতাক ফয়জী সাহেব বলেছেন যে আমরা একত্র হতে চাই। আমাদের কিছু মাশায়েখে কেরাম বলছেন পিছনে করে নাই রাজনীতি, এখন করব কিভাবে? আমি বললাম হুজুর এগিয়ে আসতে হবে রাজনীতির মাঠে। আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়ে যাচ্ছে, রাজনীতির মাঠে আসার জন্য অনেক দূর এগিয়ে যাচ্ছে, অনেক মনের কথা আমার ভিতরে আছে। আমি বলবো ইনশাআল্লাহ আমাদের কি শর্ষিনা, কি সোনাকান্দা, সমস্ত পীর মাশায়েখগণ একত্রিত হয়ে, আমাদের সমস্ত ঘরানার আলেম ওলামা একত্রিত হয়ে আমরা এই দেশের মধ্যে কোরআন সুন্নাহ রাজ কায়েম করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, আর আমাদের যেন মনের মধ্যে যেন ইখলাস তৈরি হয়, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।